আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি লালবাগ কেল্লায় ঘুরতে। আমরা এখন আছি লালবাগ কেল্লায় প্রবেশ পথে। আমরা কিছুক্ষণের মধ্যেই লালবাগ কেল্লার ভিতরে প্রবেশ করব। লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত। লালবাগ কেল্লা ঢাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে খেলার সামগ্রী ও খাবার নিয়ে দুর্গের ভেতরে প্রবেশ নিষেধ। আগে ইয়া বিল করে আমার ছবি উঠবা? রোদিতে ছবি ভালো হয়। আমরা 3 গম্বুজ বিশিষ্ট একটি শাহী মসজিদ দেখতে পাচ্ছি। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি তৈরি করে গিয়েছিলেন। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম। আর যাও না ওইদিকে, মসজিদ ওইদিকে, চলে আসো, হাঁটু চলে আসো। মসজিদটিতে জামাতে নামাজ আদায় করা হয়। ঢাকায় এত পুরনো মসজিদ খুব কমই আছে। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্য মুঘল সম্রাট ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যে তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র এবং সম্রাট শাহজাহানের নাতি। আমরা এখানে 3টি কবর দেখতে পাচ্ছি। মাঝখানে যে কবরটি, এটি হচ্ছে খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি, শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সরসেনা অধিনায়ক, এবং উভয় পাশে 2টি অজ্ঞাত শিশুর কবর। এই দুর্গ নির্মাণের প্রায় 1 বছরের মাথায় আজম শাহকে বাবার ডাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করবার জন্য। আজম শাহ চলে যাওয়ার দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই দুর্গ নির্মাণ সম্পূর্ণ হবে কিনা এটা নিয়ে সংশয় দেখা দেয়। কাজ থেমে যাওয়ার 1 বছর পরে নবাব শায়েস্তা খাঁ এর নির্মাণ কাজ শুরু করেন। কাজ শুরু করার 4 বছর পর পুনরায় এই কাজ বন্ধ হয়ে যায়। এরপর দুর্গ নির্মাণের কাজ আর শুরু হয়নি। শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণে লালবাগ কেল্লা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। পরী বিবির মৃত্যুর পর দুর্গ সম্পর্কে সবার মধ্যে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়। আমরা এখন যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে লালবাগ কেল্লার হাম্মামখানা। প্রিয় যাই যাই ভুলো না।
বাজে আজও মুকুলিকা মোর হিয়া মাঝে না বলা কত কথা বাজে অভিমানে লাজে বলা যে হলো না অভিমানে লাজে বলা যে হলো না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না কেন শরমে বাঁধিল কে জানে আঁখি তুলিতে নারে নো আঁখি পানে কেন শরমে বাঁধিল কে জানে আঁখি তুলিতে নারে নো আঁখি পানে কেন শরমে বাঁধিল কে জানে প্রথম প্রণয় ভীরু কিশোরে যত অনুরাগ তত লাজে এটি হচ্ছে একটি পুকুর, বিশাল একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। কিশোরে যত অনুরাগ তত লাজে মরে এত আশা সাথে চরণে দোলনা না 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 প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আর করো না চলো না 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 প্রিয় যাই যাই বলো না এটি হচ্ছে একটি সুড়ঙ্গ পথ। যাই বলো না প্রিয় যাই যাই বলো না 2020 সালে মার্কিন অর্থায়নে লালবাগ কেল্লার সংস্কার কাজ শুরু হয়, যা 2023 সালের মাঝামাঝিতে এসে শেষ হয়। দেওয়ানি আম ও হাম্মামখানা এই প্রকল্পের আওতায় সংস্কার করা হয়। দিনটি ছিল শুক্রবার। জুম্মার নামাজের পর তানভীর আর আমি বের হয়েছি লালবাগ কেল্লা ঘোরার জন্য। লালবাগ কেল্লা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা সময় কাটালাম। আমরা দুজনেই ঘুরতে অনেক পছন্দ করি। সামনে কোনো একটা জায়গার ভ্রমণের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।